আসসালামু আলাইকুম ভিউয়ার্সরা। আমি এখন টমেটো সিজনে কিভাবে সারা বছর টমেটো সংরক্ষণ করে খাওয়া যায়, আজকে আমি সেই প্রক্রিয়াটাই আপনাদের সাথে শেয়ার করব। আমি প্রায় বাজার থেকে 10 কেজি পরিমাণের টমেটো কিনে এনেছি। টমেটোগুলো বাসায় এনে আমি এটা ঠিক করে রেখেছি। এখন এগুলো দিয়ে আমি কীভাবে সংরক্ষণ করা যায় সেটাই আপনাদের দেখাবো। টমেটোগুলো আগে আস্ত সুন্দর করে ধুয়ে নিয়েছি। ধুয়ে আমি 4 ভাগ করে কেটে নিয়েছি, প্রায় 5 কেজির মতো টমেটো। এই টমেটোগুলো আমি প্রায় 5 কেজি পরিমাণ টমেটো আমি কেটে ডিপে 1 রাত্র পুরো রেখে দিয়েছি। এভাবে রাখলে আপনি যখন টমেটো সিজন থাকবে না, তখন আপনি এই টমেটোগুলো তরকারি কিংবা নুডলস আমরা যেভাবে কেটে টমেটো ব্যবহার করি না কেন, ওই সব কিছুতে আপনি এই টমেটোটা ব্যবহার করতে পারবেন। এভাবে কেটে 1 রাত্র ডিপে রেখে দিয়েছি ছড়িয়ে। এখন এগুলো আমি পলিথিনে করে খুলে পলিথিনে করে আমি এটা ডিপে রেখে দিব। তাহলে আপনি এই 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 গেল একটা কাটা যেগুলোতে ব্যবহার করবেন, ওই টমেটোগুলো আপনি এভাবেই কেটে ডিপিং করে রাখতে পারবেন। আর কাটা টমেটো সারা বছরই আপনি এটা ব্যবহার করতে পারবেন। খাওয়ার কিছুক্ষণ আগেই ফ্রিজ থেকে বের করে তরকারিতে দেন, তারপরে নুডলসে, বিভিন্ন রকমের সবজিতে আমরা টমেটো ব্যবহার করে থাকি। সব কিছুতেই একটু আগে নামিয়ে রেখে তারপর তরকারিতে ব্যবহার করবেন। আর কিছু টমেটো, প্রায় 5 কেজির মতো টমেটো আমি 4 ভাগ করে কেটে নিয়ে এটা আমি শুধুমাত্র লবণ দিয়ে অল্প আঁচে সেদ্ধ করে নিয়েছি। শুধুমাত্র লবণ দিয়েছি। এটার মধ্যে কিন্তু কোনো রকমের পানি কিংবা ভিনেগার কিছুই আমি ইউজ করিনি। কারণ এটা আমি ডিপিং করব। এজন্য শুধুমাত্র লবণ দিয়েই আমি এটা সেদ্ধ করে নিয়েছি। সেদ্ধ করে তারপরে এটা আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। এটার সাথে আপনি ইচ্ছা করলে, আমি যদিও এটা সসের জন্য রেখেছি, আমি ভিনেগার, মরিচ, তারপরে বিভিন্ন রকমের সসে যেই মশলাগুলো লাগে এগুলো আমি ব্যবহার করতে পারতাম, কিন্তু আমি করিনি। যখন সস ব্যবহার করব তখন এটার সাথে আমি এগুলো অ্যাড করে নিব। এখন এই যে আমি ঠান্ডা করে একটা এয়ারটাইট পটে রেখে দিয়েছি। এটা এখন আমি ডিপিং করব। যখন সস তৈরি করব তখন এটা আবার 10 থেকে 12 ঘন্টা আগে নামিয়ে রাখবো। এটার বরফটা ছাড়লে তারপর আমি এটা ব্লেন্ড করে সস তৈরি করব। আর এই যে টমেটোটা যেটা আমি কেটে রেখেছিলাম, কেটে পলিথিন করে আমি এই যে পলিথিনে করে অনেক টমেটো তো একসাথে আমি ডিপিং করে রাখতে পারবো। আমি এই ডিপটা শুধুমাত্রই আমার এইসব খাবারের জন্য ব্যবহার করে থাকি। বিভিন্ন রকমের মাছ, মাংস এটার মধ্যে আমি রাখি না। যেমন আদার দিনে আদা, রসুন কুচি করে রাখি, তারপরে দুধ, টমেটো, বিভিন্ন রকম